মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে লোহিত সাগরে ইসরায়েলের জন্য সব ধরনের নৌ চলাচল নিষিদ্ধ। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। তার দাবি অনুযায়ী হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন করা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই ঘোষণার পর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো নৌ চলাচলকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। ইয়েমেনের পক্ষ থেকে আরো বলা হয়েছে, গাজা, লেবানন ও ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ঘোষণার ফলে লোহিত সাগরের বাণিজ্যিক রুট এবং আন্তর্জাতিক শিপিং নিরাপত্তার নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।